আজকে হচ্ছে 25/5/2024। প্রবলেম হচ্ছে আইভি ইনফিউশন। তো আইভি ইনফিউশন হচ্ছে যে একটা লার্জ অ্যামাউন্ট হচ্ছে ফ্লুইড, মানে বেশি পরিমাণে ফ্লুইড হচ্ছে আমরা বডিতে ইন্ট্রোডিউস করছি, মানে বডিতে দিচ্ছি থ্রু দ্য ভেন। ভেনের সাহায্যে হচ্ছে একটা বেশি পরিমাণে ফ্লুইডটা আমরা কী করছি, দিচ্ছি। এর পারপাসগুলো কী? এর পারপাসগুলো হচ্ছে যে রিজিস্টার দ্য ফ্লুইডটাকে কী হচ্ছে রেজিস্টার করার জন্য। অনেক কারণে যেমন ফ্লুইড লস হয়, হেমারেজ হচ্ছে, ভমিটিং বা বিভিন্ন ধরনের যে কারণগুলো হয়, সেই কারণে যদি ফ্লুইডটা লস হয় সেটাকে রেজিস্টার করার জন্য হচ্ছে একটা লার্জ অ্যামাউন্ট আমরা ফ্লুইড দিচ্ছি। এটা হচ্ছে বেসিক যে রিকোয়ারমেন্ট জিনিসগুলো আছে, ক্যালোরি, সেগুলো হচ্ছে দেওয়ার জন্য, পেশেন্টকে দেওয়ার জন্য হচ্ছে আমরা আইভি ইনফিউশন দিই। প্রিভেন্ট শক, যখন আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, বডিতে যে ফ্লুইড আছে ফ্লুইডগুলোর মধ্যে যখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই ইমব্যালেন্সগুলো কী হচ্ছে প্রিভেন্ট করতে কী হচ্ছে, যখন কমে যাচ্ছে তখন শক হচ্ছে, সেই শকটা প্রিভেন্ট করার জন্য কী হচ্ছে আমরা আইভি ফ্লুইড দিচ্ছি। প্রি অ্যাডমিশন মেডিসিন দেখা গেলো কোনো একটা মেডিসিন হচ্ছে বায়োঅ্যাবিলিটির জন্য, যে পরিমাণ আমাদের বডিতে দরকার অ্যাবজর্পশন, ওরালি রিলেশন সে পরিমাণে অ্যাবজর্পশন হচ্ছে না, তখন কী করছি আমরা সেটা আইভির সাহায্যে দিচ্ছি, যেন সেটা আমাদের সিস্টেমে সার্কুলেশনে যায়, দিয়ে মিশে যায়। এর ফলে হচ্ছে আমরা যদি মেডিসিনের যতটা দরকার ততটা বডি নিতে পারি। এই জন্য হচ্ছে আমরা এইগুলো হচ্ছে কি পারপাস। এবার কখন দেবো, ইন্ডিকেশনগুলো কী কী আমাদের পেশেন্টের যখন ফ্লুইড ভলিউম একটা ডেফিসিট হয়, একটা লাইফ থ্রেটিং কন্ডিশন চলে আসে। এই লাইফ থ্রেটিং কন্ডিশনটা সেভ করার জন্য আমরা কী করি, একটা আইভি ফ্লুইড দিই। যখন কোনো পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক ব্লিডিং হচ্ছে, অনেক ফ্লুইড লস হচ্ছে, যখন সার্জারির সময় অনেক ফ্লুইড লস হয়, সেগুলো হচ্ছে লাইফ থ্রেটিং কন্ডিশন থেকে মেনটেন করার জন্য বা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে আইভি ইনফিউশন দিই। টু সাপ্লাই ফ্লুইড অ্যান্ড নিউট্রিয়েন্ট টু দ্য পেশেন্ট, যে অনেক নিউট্রিশনাল ইমব্যালেন্স যখন হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, ওই পেশেন্টগুলো হচ্ছে সাপ্লিমেন্টে হচ্ছে নিউট্রিশন সাপ্লিমেন্ট দেওয়ার জন্য আমরা আইভি ইনফিউশন দিই। এবার অনেক মেডিসিন আছে যেটা হচ্ছে ওরালি খেলে কী হয়, যে যতটা অ্যাবজর্পশন হওয়ার কথা ততটা হয় না, তখন কী করে যে কোনো একটা মেডিসিন যে দিলাম হচ্ছে 650 mg যেমন দিলাম, অ্যাবজর্পশন হওয়ার কথা যতটা লাগবে 650 আমার বডিতে লাগবে, অ্যাবজর্পশনে কী করছে আমাদের স্টোমাকে দিয়ে ভেঙে দিচ্ছে। এর ফলে কী হচ্ছে, সেই পরিমাণে অ্যাবজর্পশন হচ্ছে না, তখন কী করা হয় যে আইভিতে দেওয়া হলে সেই 100% বায়োঅ্যাবিলিটি সিস্টেম সার্কুলেশন, এই জন্য করা হয়। এবার এই সলিউশন রয়েছে, বিভিন্ন ধরনের সলিউশন রয়েছে, যেমন নিউট্রিয়েন্ট সলিউশন, ডেক্সট্রোজ 5, ডেক্সট্রোজ 10 এগুলো অ্যাভেলেবল থাকে, ডেক্সট্রোজ 25, ডেক্সট্রোজ 50। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য যেগুলো হচ্ছে যেমন হচ্ছে RL রেজিস্টোরাম, RLNS কি হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য দেওয়া হচ্ছে। তারপর মেটাবলিক অ্যালকাসের জন্য হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এই মেডিসিনগুলো দেওয়া হচ্ছে। দেন হচ্ছে এরপরে হচ্ছে টাইপসগুলো হচ্ছে, কোথায় কোথায়